মেঘলা দিনে ভুনা খিচুড়ি, তাও আবার হাঁসের মাংস দিয়ে কিভাবে বানাবো সেটাই দেখাবো আজকে। কিন্তু রুমের মধ্যেই বানাবো এই খিচুড়িটা, কিভাবে বানাবো সেটাই দেখাবো গাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমার ভিডিওগুলা দয়া করে ফুল ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন গাইস। এইখানে হাঁসের মাংস নিয়েছি, অল্প একটুই হাঁসের মাংস নিয়েছি। আর হচ্ছে দেশি একদমই, এটা বোরোর চাল বা কি আমনের চাল যাই বলে, লাল চাল, লাল চাল বলে অনেকেই। যাই হোক, এইখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন, যা যা খিচুড়িতে লাগে, বাটা মশলা সব কিছুই নিয়েছি গাইস। এবার আমি একটা প্লেটে আগে অল্প কিছু পেঁয়াজ কাটা দিলাম। পেঁয়াজটা একটু মোটা, মানে বড় বড় করেই স্লাইস করা হয়েছে। তারপরে হচ্ছে আমি দিলাম বাটা মশলা, জিরা, ধনিয়া, আদা, রসুন, কাঁচামরিচ বাটা, সব একসাথে। গরম মশলা বাটাটাও দিয়েছি গাইস। গরম মশলা বাটা দিলে অনেক সেন্ট স্মেল ভালো আসে, এর জন্য গরম মশলা বাটা খিচুড়িতে ইউজ করব। তারপরে দিলাম এক পাকা শুকনা মরিচের গুঁড়া, আর হচ্ছে দিব হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি দিব হচ্ছে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। গাইস, আমি এইখানে অ্যাড করব হচ্ছে আমার ছিল গরুর মাংসের মশলা, সেই গরুর মাংসের মশলা কিছুটা দিয়ে দিব। আসলে যে পরিমাণ লাগে সেই পরিমাণে আমি গরুর মাংসের মশলাটা দিয়েছি। এবার ভালো মতো মাখিয়ে একদম সেইভাবে মাখাবেন গাইস, কারণ সব কিছুই আমি শুনেছি মাখানোর মধ্যেই অনেক টেস্ট। মাংস হোক বা যে কোনো কিছুই হোক, দেখবেন ছোটো মাছ হলেও মাখায়া দিয়ে রান্না করলে সেই ছোটো মাছের টেস্টটাই অন্যরকম হয়। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল বা সয়াবিন তেল। খিচুড়িতে সরিষার তেলও ইউজ করতে পারেন, কারণ খিচুড়ি মানেই সরিষার তেল। আমার কাছে সাদা তেল সয়াবিন ছিল, এটাই দিয়ে দিয়েছি গাইস। এবার আমি মাংসটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব, একদম মাংসের ভিতরে যেন সব মশলা ঢুকে, মানে মাখানোর মধ্যেই যেন একটা ফিল আসে যে এটা মাংস রান্না রান্না ভাব এরকম। তো যাই হোক, আমার মাখানো শেষ মাংসটা। এবার আমি কোথায় বানাবো সেটাই দেখাবো, চলুন দেখিয়ে দেই কই বানাচ্ছি খিচুড়ি। গাইস, আজকে হাঁসের মাংস আমি রাইস কুকারে বানাবো, এটাও কখনো সম্ভব? দেখেন, অনেকেই হয়তো এইভাবে ট্রাই করেছেন, আজকে আমি ফার্স্ট টাইম হাঁসের মাংস আর খিচুড়ি একসাথে দিব, তাও আবার রাইস কুকারে। এর আগেও অন্যান্যভাবে করা হয়েছে, অনেক কিছুই করা হয়েছে, বাট মাংসটা আমি রাইস কুকারে কখনোই করি নাই। আজকেই প্রথম মাংস দিয়ে হচ্ছে বোনা খিচুড়ি। এর আগে অনেক রকমের জিনিস আমি রাইস কুকারে বানিয়েছি গাইস। আমার রাইস কুকারে আমি কমফোর্টেবল, কারণ অনেকেই আছে দেখা যায় রাইস কুকারে বা ইলেকট্রিক কিছু হলে অনেক ভয় পেয়ে যায়, কারণ অনেকেই আছে রান্না করতে পারে না। কিন্তু আমার এই দিক দিয়ে আমার ভালোই লাগে। দেখুন গাইস, হাঁসের মাংসটা কিন্তু প্রায় হচ্ছে কুক হয়ে আসছে। আর আমি এই হাঁসের মাংসটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করছি, কারণ সিদ্ধটা ভালো হবে গাইস, এর জন্যই ঢাকা দেওয়াটা অবশ্যই জরুরি। আর অনেক ভালোভাবে হচ্ছে সিদ্ধ হবে, সব মশলা সব কিছুই ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি চালটা অ্যাড করব। এবার গাইস দেখেন, আমার হাঁসের মাংস প্রায় কষানো শেষ, মানে প্রায় না, একদমই কষানো শেষ। কারণ এখন চালটা দিয়ে আমি হচ্ছে নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। চালটা এবার দিয়ে দিচ্ছি গাইস। দেখেন, আমার রাইস কুকারে খিচুড়ি রান্নার অনেকেই হয়তো রাইস কুকারে খিচুড়ি করেছেন, বাট এইভাবে মাংস দিয়ে কখনো খিচুড়ি করেন নাই, তাই না? একবার হলেও ট্রাই করে দেখতে পারেন গাইস। রাইস কুকারের খিচুড়ি বরাবরই অনেক অনেক বেশি মজা হয়, তবে এইভাবে মাংস দিয়ে যে হচ্ছে খিচুড়িটা এত মজা হবে আমি ভাবতেও পারি নাই এতটা মজা হবে। এবার নেড়ে চেড়ে এটা ভালো করে মিক্সড করে নিব। আর গাইস, বাইরে যা বৃষ্টি হচ্ছে কয়দিন ধরেই, মানে অনেক বৃষ্টি, প্রতিদিন একবার দুবার করে হলেও বৃষ্টি হচ্ছে, ঝুম বৃষ্টির মধ্যে কিন্তু খিচুড়ি খেতে কার না ভালো লাগে বলেন? সবারই ভালো লাগে আমাদের। এরপর আমি দিয়ে দিলাম ডাল, এটা দিয়ে দিয়েছি গাইস মসুরির ডাল। আমি মসুর ডাল দিয়ে খিচুড়ি বেশি, মানে আমার কাছে ভালো লাগে আর কি, এর জন্যই হচ্ছে
মসুর ডালই দিলাম। আপনারা চাইলে আরও 2-3 রকমের ডাল অ্যাড করতে পারেন। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি গাইস। আজকে আমাদের বাসায় অনেক মানুষ, এর জন্য অনেক খিচুড়ি রান্না, একদম ফুল এক রাইস কুকার ভর্তি খিচুড়ি রান্না করলাম। এবার আমি ঢাকা দিয়ে দেব খিচুড়ি হওয়ার অপেক্ষা। দেখেন গাইস কি সুন্দর হয়েছে, একদম সব কিছু কিন্তু গাইস পারফেক্ট ছিল। কোনো দেখা যাচ্ছে একটু হচ্ছে পানি বেশি না আবার কমও না, একদমই পারফেক্ট হয়েছে গাইস। তবে এত মজা হবে জানতাম না। তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমি খাচ্ছি, আপনাদের কি লোভ লাগছে? দেখি লোভ লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।